আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট এস এম মাহমুদুল। অনেকেই আসলে বাংলাদেশের যে আইনগুলা, এগুলো একদম নির্ভুলভাবে নির্ভুল জায়গা থেকে আপনারা পড়তে চান এবং দেখতে চান। তো যে কারণে আজকে হলো এই সাইটটা নিয়ে আসলাম আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে লস অফ বাংলাদেশ। আর এখানে লেখা আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তারপরে ওই যে বাংলাদেশের যে মানচিত্র সেটার লোগো দিয়ে আছে। দিয়ে একটা সুন্দরভাবে মানে সরকারি যে লোগো এটাকে হলো এখানে বসানো হয়েছে। তারপর লেখা আছে লস অফ বাংলাদেশ, গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, লেজিসলেটিভ অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ডিভিশন। তো এখানে হলো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই সাইটটা হলো বাংলাদেশ মানে সরকারের তৈরি করা সাইট। তো এখান থেকে আপনারা হলো আইনগুলা বিভিন্ন আইন যেগুলো আপনারা পড়তে চান বা দেখতে চান সেগুলো আপনারা দিয়ে দিয়ে সার্চ দিলে এখান থেকে একদম হলো মানে নির্ভুলভাবে অরিজিনাল যে আইনগুলা সেগুলাই আপনাদের সামনে চলে আসবে। তার মাধ্যমে আপনারা একদম পিওর যে লটা মানে সরকার মানে যেটা লিখে দিছে মানে পার্লামেন্ট যেটাকে তৈরি করেছে বা প্রণয়ন করেছে, তো সেই আইনটাই আপনারা একদম নির্ভুলভাবে পড়তে পারবেন। তো এইখানে আপনারা যদি হলো একটু সার্চ দিয়ে দেখি যে হলো কি আসে, এনে এভিডেন্স অ্যাক্ট লিখে আমি সার্চ দিলাম। এখানে দেখেন যে এভিডেন্স অ্যাক্ট 1872, তারপরে ব্যাংকার্স বুক এভিডেন্স অ্যাক্ট 1891, দ্য কমার্শিয়াল ডকুমেন্টস এভিডেন্স অ্যাক্ট, ব্যাংকার বহি সাক্ষ্য আইন, ঠিক আছে। তারপরে এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ যতগুলা হলো মানে সংসদ কর্তৃক পাস হয়, মানে যে আইনগুলাই পাস হয় না কেন এইখানে সরকার হলো সাধারণত দিয়ে দেয় হলো যাতে হলো মানুষ হলো এখান থেকে হলো মানে নির্ভুলভাবে আইনটা পড়তে পারে। তাই এখানে আমি যদি ঢুকি যে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872, এখানে ঢুকলে দেখেন যে এখানে চলে আসছে এভিডেন্স অ্যাক্টের হলো বিষয়গুলো সব চলে আসছে। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 উপরে লেখা আছে। এরপরে হলো দেখেন যে হলো আহ সবকিছু আছে এখানে। আমি যদি যাই ১ নম্বর ধারায়, পার্ট 1 ১ নম্বর ধারায় দিস অ্যাক্ট মে বি কল্ড দ্য এভিডেন্স অ্যাক্ট 1872। এখানে শর্ট টাইটেল দিয়ে সেকশন নাম্বার ১ এ লেখা আছে। এখন এখান থেকে অনেকে বলতে পারেন যে হলো তাহলে আমরা তো এখানে শুধু ইংরাজি দেখছি। এখানে হলো আসলে বাংলাটা কই? বা আমরা বুঝবো কিভাবে বা আমরা পড়বো কিভাবে? তো আসলে এই মানে সরকারি যে সাইটটা এইখানে হলো আপনার শুধু ইংরেজিতে পাবেন। কারণটা হচ্ছে যে হলো সংসদ কর্তৃক কোনো আইন যখন প্রণয়ন হয় বাংলাদেশের বা পাস হয়, সেগুলো সব ইংরেজিতে পাস হয়। অর্থাৎ ইংলিশ ভার্সনে পাস হয়। পাস হওয়ার পরে তারপরে হলো যে যার মতো আসলে মানে যে লেখক যেরকম ভাবে বোঝে বা ভালো করে বোঝায় বলতে পারে সেভাবে তারা বাংলায় হলো লগুলা তৈরি করে বা হলো মানে বিভিন্ন বই লেখে প্রকাশ করে। এগুলো আসলে করে থাকে। তো এইগুলার জন্য আপনাদের অবশ্যই অল্টারনেটিভ হিসেবে বিভিন্ন বই, সেগুলো হলো আপনারা সহায়ক হিসেবে পড়তে পারেন, নিতে পারেন। অনলাইনেও বিভিন্ন অ্যাপস আছে। তো সেগুলো আপনারা মানে আমি কোনো অ্যাপসকে বিশেষভাবে সাজেস্ট করব না। তার কারণ যে যার মতো আসলে মানে আইনগুলা হলো বাংলায় লেখে, লিখে ভালো করে বোঝানোর চেষ্টা করে। তারপরেও হলো তো মানে কিছু হলো আপনাদের হলো অ্যাপস দেখায় যেগুলো হলো আপনারা ঢুকে মানে এইগুলা তো অবশ্যই ইংরেজিতে আপনারা পড়বেন যদি অ্যাকচুয়াল যে আইনটা সেটা যদি পড়তে চান। তার পাশাপাশি বাংলাগুলা যদি আপনারা দেখতে চান তো সেক্ষেত্রে আমি চলে আসছি আমার ইয়েতে। তো এখানে দেখেন যে সাক্ষ্য আইন লেখা আছে, যে অ্যাপ্লিকেশন আছে, তারপরে যে ল হ্যান্ডবুক আছে, অল লস অফ বাংলাদেশ আছে, বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে। সেখানে আপনারা ঢুকবেন, ঢুকে আপনারা আমি যদি ঢুকি আপনাদের ঢুকে দেখাই। এখানে দেখেন যে সাক্ষ্য আইনের 1872-এর এটা আসছে আমার এখানে। তারপরে এই যে শুরুতে যদি চলে যায় সাক্ষ্য আইন 1872। তো এইখান থেকে আপনারা দেখা যাচ্ছে যে হলো সাক্ষ্য আইনের যে বিষয়টা, এই যে ১ নম্বর শিরোনাম ও কার্যকারিতা, এখানে দেখেন যে সবকিছু লেখা আছে। যে কি, কি হলো মানে আপনাকে পড়তে হবে বা হলো বাংলা হিসাবে কি, কি পড়া উচিত। আ এই আইন ১৮৭২ সালের ১লা সেপ্টেম্বর তারিখে বলবৎ হবে। এ দেখতে পাচ্ছেন যে লেখা আছে। তো এই ধরনের বিভিন্ন সাইট থেকে আপনারা হলো বাংলাটাও পড়ে নিতে পারেন। তো বাংলা, ইংরাজি এভাবেই আপনারা মিল করে পড়তে হবে।
তবে অবশ্যই মানে আপনাদের ইংরেজিটা পড়া উচিত যারা আপনারা আইনের ছাত্র আছেন। কারণ মনে রাখবেন যে বেয়ার একটা যে বিষয়টা আপনাদের যেখান থেকে আসলে আ মানে আমি দেখানোর চেষ্টা করলাম আরেকবার যদি আমি আরেকটু ঢুকি। লস অফ বাংলাদেশ, হ্যাঁ? এখানে যে আইনগুলো আছে প্রত্যেকটা আইনে কিন্তু আপনি বেয়ার অ্যাক্ট পাবেন, হ্যাঁ? বেয়ার অ্যাক্ট বা অরিজিনাল যে আইন সেটাই পাবেন। সুতরাং আপনাদের অবশ্যই মানে এখান থেকে ইংরেজিটা পড়ে যেয়ে তারপরে আপনারা যদি মনে করেন যে আপনারা গাইড বই পড়বেন, তো গাইড বই পড়বেন। যদি মনে করেন যে হলো বিভিন্ন লেখকের আ বই পড়বেন সেটা আপনাদের একটা ব্যক্তিগত বিষয় কিংবা যে অনলাইনে আমি বিভিন্ন অ্যাপস গুলা দেখালাম বাংলার জন্য। তো সেখানেও আপনারা হলো মানে সার্চ দিয়ে বিভিন্ন আইনগুলা পড়ে নিতে পারেন। আ তবে মনে রাখবেন যে হলো বাংলাদেশ সংসদ মানে যে আইনটা তৈরি করে সেটা অবশ্যই মানে আপনারা এই সাইটটায় পাবেন লস অফ বাংলাদেশ। হ্যাঁ? এবং হলো এই সাইটটা হলো পিওর বা অরিজিনাল আইনটা পাবেন। কিন্তু আইন আসলে বোঝার জন্য আ পড়ার জন্য আপনাদের হলো বিভিন্ন সহায়ক বই এবং হলো ওই যে বাংলা যে অ্যাপ্লিকেশন গুলা এগুলা আবার একটু দেখাই। এই যে সাক্ষ্য আইন, ল হ্যান্ডবুক, অল লস অফ বাংলাদেশ, হ্যাঁ? যেকোনো একটাই আপনারা ভিজিট করতে পারেন। এটা এখন আমি অল লস অফ বাংলাদেশে ভিজিট আ করে হলো উম অ্যা দেখাচ্ছি যে এখানে হলো এই যে এই অ্যাপসটি বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত নয়। এটি একটি স্বাধীন অ্যাপ যা শিক্ষামূলক উদ্দেশ্য আ তৈরি। এখানে সকল তথ্য সরকারি সূত্র থেকে সংগৃহীত। আ আইনি সিদ্ধান্তের জন্য অফিসিয়াল সূত্র যাচাই করুন। হ্যাঁ, তাহলে এইখানে আপনার এই অল লস অফ বাংলাদেশ কিন্তু মানে খুব হলো আ দারুণ একটা কথা বলেছে যে এই অ্যাপটি বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত নয়। বাংলাদেশ আ সরকারের সাথে সংযুক্ত কোনটা? ওই যে আগে যেটা দেখালাম ওইটা। এছাড়া হলো বাদবাকি যেগুলো আছে সেগুলো হলো বাংলাদেশ সরকারের সাথে সাধারণত সংযুক্ত নয়। এটা একটি স্বাধীন অ্যাপ যা শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। সকল আইনের তথ্য সরকারি সূত্র থেকে সংগৃহীত। অর্থাৎ হলো যে তথ্যগুলা পেয়েছে সেটা হলো সরকারি সূত্র থেকে সংগৃহীত। আইনি সিদ্ধান্তের জন্য আ অফিসিয়াল সূত্র যাচাই করুন। তো এই বিষয়টা হলো দেখানো যে খুব হলো দারুণ একটা কথা হলো মানে লিখে দিছে যে এখানে হলো আ যে আপনারা হলো বিশ্বস্ত সূত্র থেকে আপনারা হলো মূল আইনটা পড়ে নেবেন। পাশাপাশি বাংলাগুলা এই ধরনের অ্যাপ্লিকেশন গুলা থেকে আপনারা আ পড়ে নিতে পারেন। তো এখন আপনারা যদি আসলেই হলো মানে আইনের ছাত্র হয়ে থাকেন এবং হলো আপনাদের যদি আইনের হলো স্বচ্ছ যে ধারণা সেটা যদি আপনাদের মানে দরকার হয় বা তৈরি করার দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা লস অফ বাংলাদেশ এই ওয়েবসাইট থেকে আপনারা মূল আইনটা পড়ে নেবেন বা হলো বেয়ার অ্যাক্ট কিনে বেয়ার অ্যাক্ট থেকে হলো আইনগুলো হলো পড়ে নেবেন। বেয়ার অ্যাক্টের ছোট বইগুলা পাওয়া যায়। হ্যাঁ? খুবই মানে চিটা বই। তো ওই বইগুলা আপনারা বাজার থেকে কিনে আপনারা মূল আইনটা পড়তে পারেন। তো এই ছিল হলো মানে আইনের বিষয়ে হলো মানে বেসিক যে বিষয়গুলা বা যে বিষয়গুলা বোঝার মানে খুবই জরুরি সেই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।